তোমরা হয়তো অনেকেই জানো পেপাল মাফিয়ার নাম শুনেছো হয়তো অনেকেই, যেখানে ইলন মাস্ক ইলন মাস্ক, হ্যাঁ ইলন মাস্ক থেকে শুরু করে অনেক বড় বড় বিলিয়নিয়ার আছে। সো এখানে একটা জিনিস দেখো, সবাই কিন্তু বিলিয়নিয়ার, মানে এটা একটা সার্কেল মূলত বা একটা মাফিয়ার তন্ত্র বা টাইপ কিছু একটা বলতে পারো। তো আবার একটা জিনিস দেখবা যে একটা গ্রুপ, মানে একটা পার্টিকুলার গ্রুপ, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি যদি একটা ড্রিমার হও, বিগ ড্রিমার বা বিগ থিঙ্কার হও, মানে যে লাইফে ইউনিক কিছু করতে চাও, তো এক্ষেত্রে তুমি একটা প্রবলেমে পড়বা কি, তুমি এমন মানুষ খুঁজে পাবা না যাদের সাথে তুমি আলোচনা করতে পারো, যাতে তোমার সাথে তুমি লাইফ লার্নিং বা লাইফ থিঙ্কিংগুলো শেয়ার করতে পারো, যে আমি লাইফে এটা করতে চাই ওটা করতে চাই। তুমি তুমি ঘোরো এমন ফ্রেন্ডদের সাথে যাদের সাথে তো এগুলা বললে ওরা জাস্ট মজা ছলে না, এগুলো হ্যাঁ হইছে ভাই, অত আইনস্টাইন সাইজো না, অত মানে নিউটন সাজার কি আছে, ঠিক আছে, ওদের চিন্তা ভাবনা তোমার সাথে মিলে না। সো এই ক্ষেত্রে ভাই তোমাদের চেষ্টা করা উচিত নিউ সার্কেলে যাওয়া, কারণ একটা জিনিস দেখো, সার্কেলটা এতটা ইম্পর্টেন্ট তোমাকে আমি বুঝাতে পারবো না। তুমি যদি ৫টা ট্যালেন্টেড পোলাপাইনদের সাথে মিশো, তাহলে নেক্সট ট্যালেন্টেড তুমি হয়ে যাবে, এটা তোমার মানে তোমাকে বলতে হবে না। অথবা তুমি যদি বাজে ৫টা পোলাপাইনের সাথে মিশো, তাহলে আলটিমেটলি নেক্সট বাজে পোলাপাইনটা মানে ছেলেবেলটা তুমি হয়ে যাবা। দেখো একটা জিনিস মানে খুব ইম্পর্টেন্ট, আমি আমি ফেসবুকে আমি হচ্ছে মূলত কন্টেন্ট মার্কেটিং করি টুকটাক, মানে ব্র্যান্ডের জন্য ছোটোখাটো ভিডিও বানিয়ে দেই। তো আমার ফেসবুকে এখন ঢুকলে তুমি ওগুলাই দেখবা, আমার বেশিরভাগ ফ্রেন্ড সার্কেল মানে ফেসবুক অনলাইন ফ্রেন্ড যেগুলো আছে ওগুলো এই টাইপেরই পোলাপাইন। অথচ আমি যখন স্কুলে পড়তাম, আমি মিশতাম ব্যাকবেঞ্চারদের সাথে। আমি একটা জিনিস বলি, একটু পরে বলতেছি, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো আমি ব্যাকবেঞ্চারদের সাথে মিশতাম, কিন্তু আমার রেজাল্ট সবথেকে ভালো হইতো। সবথেকে ভালো বলতে ওদের কাছে সবথেকে ভালো হইতো। কিন্তু যখন আমি অন্যদের সাথে কম্পেয়ার করতাম, তখন আমি দেখতাম আয় হায় আমার রেজাল্ট তো ভালো হয় নাই। তো এইভাবে আর কি ওদের সাথে অনেক ইম্প্যাক্ট পড়ে। দেখো তুমি যখন একটা তোমার যখন ৪টা ফ্রেন্ড খারাপ রেজাল্ট করতেছে, তুমি ভালো রেজাল্ট করলে ওদের বলতে পারবে না যে আসলে দোস্ত আমি তো ভালো করছি। নিজের মধ্যে একটা গিল্টি ফিল করবা। অথবা তোমার এমন এক অ্যাডভান্টেজ আছে, তুমি চাইলে একটা জিনিস শুরু করতে পারো, কিন্তু তোমার ফ্রেন্ডরা কিছু করতে পারতেছে না লাইফে, এর জন্য তুমি অনেক সময় এটা করতে পারবে না। দেখো আমরা ক্লাস 9-এ আমি একটা প্রজেক্ট বানিয়েছিলাম, আমরা ৩-৪টা ফ্রেন্ড মিলে। কিন্তু ওই প্রজেক্ট মানে একটা স্কুলের বিল্ডিং বানিয়েছিলাম। ওই প্রজেক্টে আমরা স্কুলে শো করতে পারিনি শুধুমাত্র আমাদের ফ্রেন্ডরা কষ্ট পাবে এই বলে। মানে সার্কেলটা কত ইম্পর্টেন্ট তুমি বুঝতে পারছো? তো এইভাবে ভাই সার্কেলটা একটু ঠিকঠাক করার চেষ্টা করো। আমি তোমাদের বলতেছি, তোমার সার্কেলটা যদি ভালো হয় না, জিনিয়াস, ব্রিলিয়ান্ট বা তুমি চিন্তা করবা ভাই, বড়লোক বন্ধু-বান্ধব বানানোর দরকার নাই। বানালে বানাইতে পারো। বাট বেশি ইম্পর্টেন্ট কি জানো? বড়লোকি চিন্তাভাবনা যাদের, যাদের চিন্তাভাবনা বিশাল বড়, তাদের সাথে চলাফেরা করো। এটা তোমার মেন্টালিটি বদলে দিবে। চিন্তা করো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে মিশো, যারা চিন্তা করে লাইফে একটা জব হইলে লাইফটা সেটেল হয়ে যাবে। ২০,০০০ টাকার একটা জব হইলে ভাই, ২০ বছর পড়াশোনা করছি কি ২০,০০০ টাকার একটা জব করার জন্য ভাই? সিরিয়াসলি? এরকম মানে এইরকম আমার তোমাদের আমি যেটা বলতে চাচ্ছি শোনো, আমি তোমাদের হয়তো বুঝাতে পারছি। চিন্তা ভাবনাটা একটু বড় করবে, মানে বড় যাদের ওদের সাথে মেশার চেষ্টা করো। তোমার চিন্তা ভাবনা আল্টিমেটলি বড় হয়ে যাবে। ঠিক আছে?